এলাকায় বলে কাক বেশি ডাকলে নাকি মানুষ মারা যায়, একথা কতটুকু সত্য? কাক বেশি ডাকলে মানুষ মারা যায় এরকম কোনো কথার কোনো ভিত্তি নাই। সম্পূর্ণ কুসংস্কারাচ্ছন্ন একটি বিশ্বাস, অনেক কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস এখনো আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে আছে। এগুলো আমাদেরকে দূর করতে হবে। মুসলমানের বিশ্বাস হতে হবে কোরআন এবং হাদিস ভিত্তিক, ওহী ভিত্তিক, কিংবা আপনার অভিজ্ঞতার আলোকে প্রমাণিত। নিছক লোকের মুখে শোনা এবং ধারণাভিত্তিক কথা এটাকে বিশ্বাস করবে না মুসলমান। যদি করেন তাহলে সেটা তার ইমানের ঘাটতি এবং ইমানের দুর্বলতা, ইসলাম সম্পর্কে অজ্ঞতার প্রমাণ হবে, এবং সেটা কোনো কোনো ক্ষেত্রে শিরকে পর্যবসিত হতে পারে। জেসমিন আলম আপনি লিখেছেন, আমার 25 বছর বাচ্চা হচ্ছে না, আমি কি টেস্ট টিউব বেবি নিতে পারবো? টেস্ট টিউব বেবি নেওয়াটা অনেক শর্ত সাপেক্ষে জায়েজ। এর ভিতরে অন্যতম প্রধান শর্ত হলো যে স্বামী স্ত্রী পরস্পরের আপনার ডিম্বাণুশীকরণে হতে হবে, অন্য কারোরটা হতে পারবে না। দ্বিতীয়ত হলো এটা আপনার এটা করতে গিয়ে আপনার হস্তমৈথুন অথবা পরপুরুষ বা পরনারী তাদের কাছে আপনার পর্দাহীনতা বা সতর্কহীনতা যেটা সেটা হতে পারবে না। এরকম বিভিন্ন শর্ত সাপেক্ষে যদি স্বামী স্ত্রী পরস্পরের ডিম্বাণু শুক্রাণু সংগ্রহ করা যায় এবং টেস্ট টিউব বেবি নিতে চান তাহলে সেক্ষেত্রে নিতে পারেন। অনেকগুলো শর্ত আছে এক্ষেত্রে। তামান্না আপনি লিখেছেন, আমার ফুফু মারা যাওয়ার আগে ওসিয়ত করেছেন বাবার বাড়িতে কবর দিতে, ওনার ছেলে মেয়ে দেয় নাই, এখন ওনার কবর নিচের দিকে ডেবে যায়, এটা কি ওসিয়ত পূরণ না হওয়ার কারণে এখন করণীয় কি? না, এটার সাথে ওসিয়ত পূরণ না হওয়ার কোনো সম্পর্ক নেই। মৃত ব্যক্তি যদি কোনো ওসিয়ত করেন আর সে যদি ভ্যালিড ওসিয়ত হয়, ভালো বা বৈধ ওসিয়ত হয় শরীয়তের দৃষ্টিকোণ থেকে, তাহলে সেই ওসিয়ত পূরণ করাতে কোনো অসুবিধা নেই। আর যদি সেই ওসিয়তের শরীয়তের দৃষ্টিকোণ থেকে সেই ওসিয়তের বৈধতা না থাকে বা সঠিক ওসিয়ত না থাকে, তাহলে সেক্ষেত্রে সেই ওসিয়ত পূরণ করা আবশ্যক নয়। কিন্তু ওসিয়ত পূরণ করা না করার সাথে কবর ডেবে যাওয়ার কোনো সম্পর্ক নেই। এই কবরকে যাতে ডেবে না যায় তার জন্য ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। আর যদি এটা কবর ভেঙে নদী ইত্যাদিতে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা থাকে সেগুলো এটাকে স্থানান্তর করে কোনো কবরস্থানে নিয়ে দাফন করতে হবে। উম্মুল হাবিব আহমেদ আপনি লিখেছেন, আমাকে নিয়ে কিছু মানুষ আছে মিথ্যা অপবাদ দেয়, আমি যদি সত্যটা প্রতিবেশীদের জানাই তাহলে কি আমার গুনাহ হবে বা আমি গীবতকারী হব? আপনি সত্যটা জানাতে পারেন, কিন্তু আপনি জানাতে গিয়ে আরেকজনের সমালোচনা তার পেছনে করতে যাবেন না, এটি মাথায় রাখবেন।